আমরা হচ্ছে যে এখন ক্যাটাগরিতে অ্যাড করতে পারছি, এখন আমরা টাস্ক অ্যাড করব। তো আমি জাস্ট আরেকটা টিম নিয়ে নিচ্ছি একটু। হচ্ছে যে ক্রিয়েট টাস্ক, ওটা আছে স্পেস বাড়াই দেবো, মার্কিং বটন 20 লিখছি। একটু দেখি কি অবস্থা, এটা ক্রিয়েট টাস্ক চলে আসছে। তো ট্যাক্সের এখানে হচ্ছে যে জাস্ট একটু কপি পেস্ট করি, এটা আপডেট করে দিই। অ্যাড টাস্ক PSP অ্যান্ড এটার নেম হবে হচ্ছে যে টাস্ক নেম, টাস্ক আবার টাইটেল রাখতে হবে, টাইটেল ইন্টার টাস্ক নেম, এখানে থাকবে ক্রিয়েট টাস্ক। আমরা যদি আসি, হ্যাঁ এটা চলে আসছে। এখন হচ্ছে যে আমরা যে ক্যাটাগরি অ্যাড করতেছি এখানে আমরা ক্যাটাগরিটা চুজ করার অপশনটা দিয়ে দেবো। তো আমরা যদি এখানে একটা সিলেক্ট ফিল্ড নিতে হবে, এখানে আসছে একটা সিলেক্ট নেব আমরা, সিলেক্ট ফিল্ড। এখানে সিলেক্টের নাম হবে হচ্ছে যে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি এটা রেকর্ড, আমরা এটা রেকর্ড করে দেবো, রেকর্ড। অ্যান্ড এই সিলেক্টের ভিতরে হচ্ছে যে আমরা সিলেক্টের অপশনগুলো এভাবে দেখাইতে হয়। অপশন সাপোজ সরি, এখানে আমরা সিলেক্ট অ্যান্ড এই অপশনগুলো হচ্ছে যে আমি সাপোজ টেস্ট পারপাস একটা দিয়ে রাখি 1, এটা 2। এখন যদি আমি এখানে সে রিলোড দিই, এই যে সিলেক্ট ক্যাটাগরিতে আমি চুজ করতে পারবো কোনটা। তো এখন হচ্ছে যে এই অপশনগুলোকে আমরা ডাইনামিক করতে পারি, ডাটাবেস থেকে নিয়ে আসতে পারি। তো ডাটাবেস থেকে নিয়ে আসার জন্য আমরা কী করতে পারি, যে এখানে আমরা PSP লিখবো, এখানে PSP। তো এই জায়গায় হচ্ছে যে আমরা যেহেতু ডিবি ইনক্লুড করা আছে, তাহলে এখানে আমরা সেমভাবে কানেকশন অবজেক্ট আমরা পেয়ে যাব। তো এখানে আমরা জাস্ট রেজাল্ট নামে একটি ভেরিয়েবল নিই, রেজাল্ট ভেরিয়েবলে কানেকশন অবজেক্ট থেকে হচ্ছে যে আমরা কোয়েরি করব, কোয়েরি। তো এখানে ডাইরেক্ট যদি আমরা কোয়েরি করি, যে এক্সট্রা ভেরিয়েবল না নিয়ে যে কোনোভাবে করা যায়, তো এটা একটু এইভাবে করি আমরা। সিলেক্ট, এখানে সিলেক্ট স্টার্স ফ্রম ক্যাটাগরি, ক্যাটাগরিজ, ওকে। তখন এই রেজাল্টের ভিতরে আমরা সব রেজাল্ট আমরা পেয়ে যাব। এখন আমরা এটাকে লুপ চালাইতে হবে। লুপ চালাই অপশনের মানে এখানে যেরকম মাল্টিপল অপশন অ্যাড করা যায়, লুপ চালাই লুপের ভিতরে অপশনটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে হোয়াইল লুপ চালাতে পারি, হোয়াইল লুপ। এখানে আসলে এই যে এখানে তো কানেকশন অবজেক্টের যে কোয়েরিটা আসতেছে রেজাল্টের ভিতরে আছে, তো এই রেজাল্ট থেকে হচ্ছে যে আমরা খুব সহজে লুপ চালাইতে পারি। সেটা হচ্ছে যে একটা ফাংশন আছে, যেমন রেজাল্ট থেকে হচ্ছে ফেস অ্যাসোসিয়েটিভ এর এই মেথডটা আমরা ব্যবহার করতে পারি। তো এই লুপটা চালাইতে হলে এইটা হচ্ছে যে এইটার প্রত্যেকটা আইটেমটাকে আমরা এইভাবে রো হিসাবে নিতে পারি, ডলার রো হিসাবে নিলে এইটা অটোমেটিক্যালি হচ্ছে যে জাস্ট লুপটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আইটেম শেষ না হবে, এই আর কি। তো এখানে আপনারা চাইলে অন্য রূপও ব্যবহার করতে পারেন, তো ডাটাগুলো কোয়েরি করে নিয়ে। তো এখানে আমি সহজের জন্য এটা ব্যবহার করতেছি। এখানে আমি ইকো দিলাম, ইকো দিয়ে দেন অপশনস, এখানে আমি কনক্যাট করে দেবো, কনক্যাট করব অপশন
এটার ভিতরে যে রোটা আমি পাইলাম, এই রোটা আমি ধরবো, ধরার পরে এখান থেকে আছে যে নেমটা দিয়ে দেবো নেম। তো কিন্তু এই অপশন যখন কেউ সিলেক্ট করবে তখন তো আইডি সিলেক্ট করতে হবে, তো এই জন্য অপশনের ভ্যালু দেবো। ভ্যালু দেওয়ার পরে এখানেও সেমভাবে হচ্ছে যে আমি কনক্যাট করে রো থেকে আইডি দিয়ে দেবো, দিয়ে এখানে আমি আইডি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার এখন যদি আমি এই কয়েকটা অপশন বাদ দিয়ে দিই, এখন যদি আমি রিলোড দিই, এখানে এসে সিলেক্ট ক্যাটাগরি এসে চলে আসছে। আচ্ছা, এখানে মেবি সমস্যা হয়েছে, হ্যাঁ ক্লোজিং ট্যাবে সমস্যা হয়েছে। এখন যদি আমি আবার এটার দিই, এখানে অপশন শুরু করা হলো, অপশন শেষ। আচ্ছা, সামথিং ইজ রং, যেটাকে হাইড করি, মানে আমাদের নিচের বাটনটা হারায় যাচ্ছে আসলে। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন এইটা দিলে এটা প্রবলেম হচ্ছে, আমরা একটু ফাইন্ড আউট করে ট্রাই করি আসলে প্রবলেম আছে। আমরা প্রথমে সিঙ্গেল কোটেশন দিয়েছি, বলে এটা আসলে প্রবলেম হয়ে গেছে। তো আমরা এখানে হচ্ছে যে এই লাইনটা আবার আমরা নতুন করে লিখি, আমরা এখানে হচ্ছে ডাবল কোটেশন ব্যবহার করি। ডাবল কোটেশনের ভিতরে অপশনটা আমরা নিয়ে নেব, অ্যান্ড এইখানে হচ্ছে যে কনক্যাট করবো আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে। সরি, এটা আবার প্রবলেম হচ্ছে যে এখানে আমরা ডাইরেক্ট এটা করতে পারি যে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এর ভিতরে আমরা পিএসপি কোড ডাইরেক্ট ব্যবহার করতে পারি। তো এটা যদি আমরা এইভাবে করি, এটা একটু কমেন্ট করে রাখলাম। এখন যদি রিলোড দিই, এখন ঠিক আছে এটা। তো এইভাবে ব্যবহার করা যায়, ডাবল কোটেশনের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন আপনি পিএসপি কোড এখানে রান করতে পারবেন। হ্যাঁ, দেন এখানে ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে সিঙ্গেল কোটেশনই রাখবো। সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা, যেহেতু ভ্যালুতে একটা কোটেশন দেওয়া লাগে, এর ভিতরে আমরা ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দেওয়া যায় না, এই জন্য আমরা সিঙ্গেল কোটেশন দিলাম। যেহেতু ভ্যালুতে একটা কোটেশন লাগে, যেন আমরা এই সেম অ্যাপ্রোচটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে আইডি করে দিলাম আইডি। এখন যদি রিলোড দিই, এখন দেখবো এটা ঠিক আছে। তো আমি এটা ডিলিট করে দিই। তো সিমিলারভাবে আমরা এটাও ভারডাউন করে দেখি যে এখানে আসলে কি অবস্থা দাঁড়াচ্ছে। তো এখানে আমরা একটা ফাইল নিলাম, অ্যাড টাস্ক ডট পিএসপি, এখানেও অ্যাড ক্যাটাগরির মধ্যে এটা আমরা কপি করলাম, কপি করে অ্যাড টাস্ক এখানে পেস্ট করলাম। জাস্ট এইগুলো আমরা একটু কমেন্ট করে রাখলাম আসলে। এখানে জাস্ট আমরা ভারডাউন করি। সব কখনোই হচ্ছে কোনো ডাটাকে হচ্ছে যে ট্রাস্ট করা যাবে না প্রোগ্রামিংয়ে, সব কিছুকেই হচ্ছে ভারডাউন করে দেখতে হবে। তো ভারডাউন করে দেখে ইনশিওর হয়ে তারপরে ওইটা নিয়ে কাজ করতে হবে। এখন যদি রিলোড দিই, এখন আমি একটা টেস্ট নিলাম, এখানে বললাম যে HTML, ক্রিয়েট টাস্ক ক্লিক করলাম, চলে আসছে টাইটেল HTML, ক্যাটাগরি আইডি, 1 নম্বর আইডি চলে আসছে। তো এইটাকে সিমিলারভাবে আমাদেরকে ইনসার্ট করতে হবে, যেভাবে হচ্ছে যে আমরা ক্যাটাগরিকে ইনসার্ট করছি সিমিলারভাবে ইনসার্ট করতে হবে। তো আমি এটা কমেন্ট বাদ দিয়ে দিচ্ছি, এটাই যতটুকু রিউজ করা যায় আমাদের টাইম সেভ করার জন্য। যে আমরা যদি এখানে আসি, এখানে আমাদের টাইটেল আসছে ক্যাটাগরি আইডি, তো আমি এটাকে টাইটেল করে দিতে পারি, এটার নেম টাইটেল করে দিলাম, দেন আরেক এটা করে দিলাম ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডিটা আমি আছে এখানে দিয়ে দিলাম ক্যাটাগরি আইডি। আচ্ছা, যেহেতু এটা ইন্টিজার, এটা স্ট্রিং না, আমি এটাকে এইভাবে না ব্যবহার করে ডিরেক্ট এটাও করতে পারি যে ক্যাটাগরি আইডিটাকে আমি ডাইরেক্ট ধরে এটাকে আমি হচ্ছে এটাকে আমি করি ইন্টিজার করে টাইপ কাস্টিং করে ইন্টিজারে কনভার্ট করে দিতে পারি ক্যাটাগরি আইডি। বাট আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে একটা ডেসক্রিপশন নিই টাস্কের। তো আমরা আবার এখানে আসি, এখানে আমরা আরেকটা ফিল্ড নিই, সেটা হচ্ছে ইন্টার টাস্ক সামারি, এখানে নিই ডেসক্রিপশন। ওকে, এখানে এসে যদি আমরা আবার রিলোড দিই, হ্যাঁ টাস্ক নেম টাস্ক সামারি, হ্যাঁ এটা। তো টাস্ক সামারিটাকে আমরা হচ্ছে যে টেক্সট এরিয়া ফিল্ড নিই, টেক্সট এরিয়া ফিল্ড নেওয়া যায়। এখানে হচ্ছে যে জাস্ট আমি
নেমটা দিয়ে দিই এখানে, আইডি আমাদের আপাতত লাগবে না, প্লেস হোল্ডার লাগবে। অ্যান্ড রিপোর্ট জাস্ট কপি পেস্ট করে একটু ব্যবহার করছি সময় বাঁচানোর জন্য। রিলোড দিই, একটু বড় একটা ফিল্ড আছে এটা টাক্স আমার। তো অ্যাড টাক্সের ক্ষেত্রে আমি একটা কমেন্ট করি, করে জাস্ট টাইটেল সামারি। আমি এখান থেকে হচ্ছে যে নেমটা কপি করে নিয়ে আসি। এগুলো সবসময় কপি করতে হবে, কারণ এটা ছোট্ট একটা স্পেলিং মিস্টেকের জন্য অনেক টাইম নষ্ট করবে। প্রোগ্রামিংয়ের প্রথমে মিস্টেকগুলো অনেক হয়। আচ্ছা, তো এখানে আমরা সবই পেয়ে গেলাম। এখন হচ্ছে যে আমাদের ডাটাবেসে যদি ইনসার্ট করতে যাই তাহলে তো আমাদের ডাটাবেস টেবিল বানাতে হবে। তো টেবিল বানানোর জন্য হচ্ছে যে আমরা আবার ক্রিয়েট টেবিলে চলে আসবো। ক্রিয়েট টেবিলে আসার পরে আমরা সিমিলার অ্যাপ্রোচে আরেকটা টেবিল বানাবো, সেটা টাস্কের জন্য। তো আমরা যখন এটাকে ডুপ্লিকেট করলাম, যে ক্রিয়েট টাস্ক টেবিল, টাস্ক টেবিল এসকিউএল ক্রিয়েট টেবিল, এটার নাম হয়ে যাবে হচ্ছে টাক্সেস। এটা আইডি সেভ থাকবে। এখানে আমরা টাক্স নেমের জায়গায় নেম রাখতে পারি, বা হচ্ছে যে এটা টাইটেল করে দিলাম। দেন হচ্ছে যে আমরা সামারিটা রাখতে পারি। অ্যান্ড সামারির টাইপটা যেহেতু ইউজার অনেক কিছু দিতে পারে, জাস্ট আমরা শুধু টেক্সট দিয়ে দিলাম। বাট এটা শেষ কমা দিতে হবে, এখানে আমরা টেক্সট দিয়ে দিলাম। এই সামারিতে যে ডাটা যাবে এটা টেক্সট হবে আসলে, সরি এটা বড় হাতে হবে টেক্সট, এটা ডাটা টাইপটা। অ্যান্ড আমাদের যেটা লাগবে ক্যাটাগরি আইডিটা লাগবে। তো আমরা এখানে ক্যাটাগরি আইডি, আচ্ছা, তো ক্যাটাগরি আইডি হচ্ছে যে এটা যেহেতু এই টেবিলের ক্যাটাগরি আইডি সর্বোচ্চ লিমিট 11 হবে, তো এইটাই এখানে আসবে অ্যাজ এ ফরেন কি হিসাবে এটা ব্যবহার হবে। তো মানে একটা টেবিলের আইডি আরেকটা টেবিলের কলামে যখন আসে তখন সেটাকে ফরেন কি বলে। তো এটা আবার এরকম করা যায় যে রিলেশন করা যায়, যে যদি হচ্ছে যে এই টেবিলের ডাটা যদি ডিলিট হয়ে যায় তাহলে এই টেবিল থেকে ক্যাটাগরি ডিলিট হবে। বাট ওইটা করা লজিক্যাল হবে না, কারণ একটা ক্যাটাগরি মাল্টিপল টেবিলে ব্যবহার হতে পারে, মানে মাল্টিপল ডাটার সাথে ব্যবহার হতে পারে। তো এই জন্য এটা করা যাবে না। তো এইটাই জাস্ট দুইটা টেবিলকে রিলেশন করতে হলে এই যে ফরেন কির মাধ্যমে রিলেশন করতে হয় আসলে, যে একটা টেবিলের আইডি আর একটা টেবিলের কলাম হিসাবে ব্যবহার করা যায়। তো এটাই এখন হচ্ছে যে আমরা এই টেবিলটা তৈরি করব। আমাদের আপাতত এটা হয়ে গেছে। আমরা এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করতে পারি, যেমন স্ট্যাটাস রাখতে পারি। তো স্ট্যাটাসটাও আমি রাখি, আর কিছু রাখবো না, স্ট্যাটাস। অ্যান্ড স্ট্যাটাসে হচ্ছে যে আমরা এনাম রাখবো, যে এনামটা হচ্ছে অ্যাজ লাইক ড্রপ ডাউনের মতো, যে দুইটার যে কোনো একটা হবে এনামের। এটা ফার্স্ট ব্র্যাকেট জবের ভিতরে আমরা দিয়ে দেবো কী কী থাকবে। তো আমরা দিয়ে দিলাম পেন্ডিং, দেন হচ্ছে যে আমরা কমপ্লিটেড দিয়ে দিতে পারি, কমপ্লিটেড। আমরা এই দুইটাই রাখলাম। অ্যান্ড ডিফল্টভাবে যদি কিছু না দেয়, ডিফল্টভাবে হচ্ছে যে ডিফল্টভাবে ইনসার্ট হবে পেন্ডিং, পেন্ডিং ইনসার্ট হবে এটাই। তো ঠিক আছে, এখন সেমভাবে আমরা আরেকটা ইফ কন্ডিশন এখানে নিব। সেই ইফ কন্ডিশনের ভিতরে হচ্ছে যে আমরা যে ক্রিয়েট টাস্ক টেবিল এসকিউএলটা এখানে আমরা ধরাই দেবো। টাস্ক টেবিল ক্রিয়েটেড, ফেল টু ক্রিয়েট টাস্ক টেবিলস। ওকে, তো আমরা একটা এই ট্যাবে আমরা ক্রিয়েট টেবিল .php-তে হিট করব। আচ্ছা, অ্যান্ড এখানে এসে আমরা রিলোড দিয়ে দেখবো তৈরি হয়েছে কিনা। আচ্ছা, এটা তো এখন তৈরি হয়নি। আমরা আচ্ছা ক্রিয়েট টেবিলস .php হবে, এটা ভুল করছি। ওকে, হোপফুলি এবার তৈরি হয়ে গেছে। যদি রিলোড দিই, হ্যাঁ তৈরি হয়ে গেছে। আসলে রিয়েল অ্যাপ্লিকেশনে এইভাবে টেবিল তৈরি করে না, এটা আমরা জাস্ট টেস্ট পারপাসে ব্যবহার করতেছি এটাই। তো স্ট্রাকচারটা যদি দেখি, স্ট্রাকচারে দেখবো যে হ্যাঁ আইডি টাইটেল সামারি ক্যাটাগরি আইডি স্ট্যাটাস সবই আছে। ওকে, তো এখন হচ্ছে যে আমরা আবার index.php-তে ফিরে আসি। এখন আমাদের কি করতে হবে, এই ডাটাটা ডাটাবেজে ইনসার্ট করতে হবে।
তো আমরা যদি এই যে এখানে চলে আসি যে অ্যাড টাস্কের এই ফাইলে, এখানে আসার পরে আমরা এখন যেহেতু ডাটা বেস তো এবার টেবিল তৈরি হয়ে গেছে, এখন এই জায়গায় আমাদের ইনসার্ট করতে হবে। তো ইনসার্টের জন্য সিমিলারভাবেই হচ্ছে যে এখানে আমরা টেবিলের নামটা পাল্টাই দেব, টাস্ক, এখন টেবিলের নাম টাস্কস। ওকে, তো এখানে এবার মাল্টিপল ভ্যালু আমাদের চলে আসবে। প্রথমে আসবে হচ্ছে যে আমরা কী কী রাখছি আসলে ডাটাবেজে, আমরা রাখছি হচ্ছে টাইটেল, সামারি, ক্যাটাগরি আইডি। তো আমাদের এটা থাকবে টাইটেল, সামারি, কলামের নামগুলো দিতে হবে, দেন ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি। অ্যান্ড ভ্যালুর এই জায়গা হচ্ছে যে টাইটেলের এই টাইটেলটা আমরা এখানে ভেরিয়েবল দিয়ে দেবো, এটা টাইটেল, টাইটেল ভেরিয়েবল। দেন হচ্ছে যে এটা আমরা কমা কমা দিয়ে করে দেবো। তারপরে হচ্ছে যে পরেরটা হচ্ছে যে সামারি, অ্যান্ড তারপর হচ্ছে যে ক্যাটাগরি আইডি। আর স্ট্যাটাসটা অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে, প্রথম অবস্থায় পেন্ডিং অবস্থায় থাকবে ক্যাটাগরি আইডি। তো এতটুকুই আমরা রাখলাম। এখন আমরা টেস্ট করে দেখি যে এটা কাজ করে কিনা। এগুলো আসলে একটু মজার, প্রথম যারা প্রোগ্রামিং করতেছেন সবার একটু ভালো লাগবে। আমরা HTML দিলাম, দিস ইজ HTML ট্যাক্স, ক্যাটাগরিটা আমরা হেলোর ভিতরে রাখলাম, ক্রিয়েট ট্যাক্সে ক্লিক করলাম। এবার আমি যদি এখানে রিলোড দিই, সরি আমার ডাটাতে যেতে হবে, হ্যাঁ চলে আসছে। অ্যান্ড এই যে স্ট্যাটাস দেখেন যে এটা বাই ডিফল্ট পেন্ডিং চলে আসছে। তো এই পেন্ডিংটা কোথা থেকে আসতেছে, আমরা যে টেবিল ক্রিয়েশনের সময় বলে দিয়েছিলাম যে ডিফল্টভাবে পেন্ডিং থাকবে। তো এটা যদি ডাটা কেউ নাও দেয়, এটা পেন্ডিং অবস্থায় থাকবে। তো এটাই এখন আমাদের আসলে এই টাস্কটা এখানে শো করাইতে হবে। তো শো করানোর ক্ষেত্রে আমরা আবার এখানে আসলাম। এখানে আসার পরে আমরা আর একটা এই ডিপটা যদি একটু ডুপ্লিকেট করি, করে জাস্ট একটু মডিফাই করি, ফর্মটা এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো। শো টাস্কস, শো টাস্ক, ওকে। অ্যান্ড এইখানে হচ্ছে যে আমরা লিস্ট আকারে আসলে টাস্কগুলোকে শো করব। এখানে আসি, আচ্ছা কোথাও হয়তো আমি কিছু একটা মিস করছি, যে কারণে এটা একটার ভিতরে আরেকটা চলে আসছে, হয়তো বা কোনো একটা ক্লোজিং মিস্টেক আছে। সরাসরি একটু খুঁজে করতে হবে। আচ্ছা আমি যদি এই কোডটা এখান থেকে বাদ দিয়ে দেখি কোনটার জন্য এটা হচ্ছে, তা হচ্ছে এটা বাদ দিই। এই জায়গায় কোথাও মিস্টেক আছে, আমি ক্লোজিং মিস করছি, হয়তো বা কোনো একটা ডিপের এই ডিপটার ক্লোজিং মিস করছি আমি। এখন যদি আমি রিলোড দিই, হ্যাঁ চলে আসছে। এটা আমি হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমরা এখানে টাইটেল না দিয়ে আমরা জাস্ট টাস্কগুলোকে সিমিলারভাবে এখানে লুপ চালাই আমরা শো করব। তো এই জায়গায় আমরা যেটা করছি সেম জিনিসটা আমরা কপি করে এখানে নিয়ে চলে আসতে পারি। এটা জাস্ট খুবই বেসিকভাবে দেখানো, অনেকেই হচ্ছে যে এর আগে কোনোদিন কোনো অ্যাপ্লিকেশনে কাজ করেননি তাদের জন্যই। তো এখানে যদি আমি হচ্ছে যে স্টার ফরম টাস্ক টেবিল, অ্যান্ড এই অপশনের জায়গায় আমি এর আগে একটু ইউএল দিয়ে দিই, ইউএল ট্যাগ দিয়ে দিই যাতে লিস্ট আকারে শো করে। ইউএল অ্যান্ড এর ভিতরে আমি এলআই ট্যাগ দিয়ে দেবো, এলআই। এখন যদি আমি রিলোড দিই, আচ্ছা স্টার, আচ্ছা এটা তো আলাদা, এটার কি হচ্ছে যে টাইটেল, চলে আসছে। যদি আরো একটা দিই হ্যালো, অ্যান্ড ক্যাটাগরিটা যদি আমি টেস্ট দিই,
চলে আসছে এখানে। তাহলে যা দেবো তাই সেটা এখানে চলে আসবে। তো আসলে এইটা হচ্ছে যে এই যে ফেস অ্যাসোস, এইটা হচ্ছে যে মাইস্কুয়েল রেজাল্টগুলোকে এইভাবে ফেস করার একটা ওয়ে দিয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত ডাটা থাকবে ততক্ষণ পর্যন্ত হবে, অ্যান্ড লাস্টে হচ্ছে যে ফলস হয়ে যাবে। তো ওয়াইল লুপে আমাদের আলাদা করে কন্ডিশন ফলস করা লাগবে না। আবার এইটাকে আপনারা ফর ইচ লুপের মাধ্যমে শো করাইতে পারেন, বিভিন্নভাবে শো করাইতে পারেন। সেগুলো আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্টে গেলে দেখব। এখানে আসলে আমি খুব বেসিকভাবে এটা শেষ করতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের যদি এমন হয় যে কোন টাস্কটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে সেই সব ডাটাও যদি আমরা দেখতে চাই, প্লাস টাস্কের স্ট্যাটাস যদি আমরা দেখতে চাই, যেমন এখানে আমরা যদি দিই যে স্ট্যাটাস, এটা দেখা যাচ্ছে আমরা একটা স্ট্রং ট্যাগ ব্যবহার করলাম। স্ট্রং মানে একটু যাতে বোল্ড দেখাই, এখানে যদি আমরা লিখি স্ট্যাটাস, তো সেমভাবে আমি সেকেন্ড ব্র্যাকেট শো এখানে দিই, দেন এখানে আসছে যে স্ট্যাটাসটা যদি দিই, আর আমি দেখতে পারবো যে এটার স্ট্যাটাস কি, যে স্ট্যাটাস পেন্ডিং। বাট ক্যাটাগরি কিসের আছে সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের হচ্ছে যে এই কোয়ারিটা আমাদের চেঞ্জ করতে হবে। কোয়ারিটা চেঞ্জ, সেটার জন্য আমি একটা ভেরিয়েবল নিতে পারি, মানে আমাদের দুইটা টেবিল থেকে কোয়ারি করে ডাটা নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটা এসকিউএল নামে একটা ভেরিয়েবল দিলাম, স্টাক্স এসকিউএল নামে। তো এখানে আমি সিলেক্ট করব, এখানে হচ্ছে যে আমার টাস্ক টেবিলের সব ডাটা আমি এখানে সিলেক্ট করব। টাস্ক টেবিলের সব ডাটা ডট স্টার দেবো, যে এটার সব ডাটা সিলেক্ট হবে। অ্যান্ড দেন হচ্ছে যে এটা সিলেক্ট হবে, মানে এখানে আমাদের জয়েন্ট কোয়ারি করতে হবে আসলে। তো আমি যদি এটা এইভাবে করি, যে আমি তো আবার মডিফাই করতেছি, যে ফ্রম টাস্ক টেবিল টাস্ক, অ্যান্ড এটা জয়েন হবে, কোয়ারিটা জয়েন হবে। তো জয়েন হবে কিসের সাথে? ক্যাটাগরির সাথে। জয়েন ক্যাটাগরি টেবিলের সাথে, ক্যাটাগরি টেবিলের সাথে অন হচ্ছে যে টাস্কের যে আইডিটা, টাস্ক টেবিলের যে আইডিটা, এটা হচ্ছে যে টাস্কের টাস্ক ডট ক্যাটাগরি আইডি মানে টাস্ক টেবিলের ক্যাটাগরি আইডি যদি সমান ক্যাটাগরিসের যেই টেবিলটা, ক্যাটাগরি টেবিলের আইডি। আমি এটা আবার এক্সপ্লেন করতেছি, ক্যাটাগরি ডট আইডি। এখানে একটু আছে যে এই শর্ট ডাটাগুলো আমি নিলাম, দেন হচ্ছে যে আমি আবার হচ্ছে যে এই যে টেবিল, ক্যাটাগরি টেবিলের যদি কোনো ডাটা আমি নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে এই ক্যাটাগরি ডট নেম, ক্যাটাগরি যদি আমি হচ্ছে যে এখানে আসি কলাম আসি নেম কলাম, এই নেম এটাকে আমি এলিয়াস করতে পারবো অ্যাজ ক্যাটাগরি নেম। মানে এটাই এইভাবে তো আসলে আমি বুঝতে পারবো না কিসের নেমটা। এটা এই টেবিলের নেম কলামের ডাটাটাই হচ্ছে যে ক্যাটাগরি নেম আকারে আসবে, আর টাস্ক টেবিলে যা আছে সবগুলোই আসবে। অ্যান্ড এখন যদি আমি এই এসকিউএলটাই যদি আমি এখানে সেই আমার এরর আসতেছে, আচ্ছা এখানে মিস্টেক আছে, এই টাস্ক এসকিউএলটাই যদি আমি এখানে দিয়ে দিই, ওকে। এখন যদি আমি রিলোড দিই, এখানে রিলোড দিলে সেমভাবে আসতেছে। আচ্ছা, এখানে যদি টেস্ট হ্যালো, আচ্ছা, এখানে একটু চেঞ্জেস হয়ে গেছে, আমাদের একটু ভারডাউন করে দেখতে হবে যে রোতে কি আছে। আমি যদি এখানে ভারডাউন করি, ভারডাউন রো যদি আমি ভারডাউন করি আর এখানে দিই, আমি যদি দেখি যে টাইটেলে আসতেছে হ্যালো, সামারি এত, ক্যাটাগরি আইডি এটা আসতেছে, স্ট্যাটাস এটা আসতেছে, ক্যাটাগরি নেম আসতেছে টেক্সট।
তো টাইটেলে আমি টাইটেল পেজ আসছি, ক্যাটাগরি নেমটা দেখাইতে চাইলে ক্যাটাগরি নেমে আমি সেটা একটা পেজ আসছি। তো আমি এখানে হচ্ছে যে যদি একটু সুন্দর করে দিই যে টাক্সের টাইটেলটা এইটা, স্ট্যাটাস এইটা, অ্যান্ড আমি যদি দিই লাস্টে হচ্ছে যে এর ভিতরে হচ্ছে যে ক্যাটাগরি কোনটা, যে ক্যাটাগরিটা হচ্ছে যে দেন আমি হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, তারপরে ভিতরে দিয়ে দিলাম ক্যাটাগরি নেম। ওকে, হ্যাঁ এখন যদি আমি ভার্ডামটা বাদ দিই এটা পারফেক্টভাবে কাজ করবে। হ্যাঁ টাক্স হেলো টাক্স HTML, এটার স্ট্যাটাস পেন্ডিং, ক্যাটাগরি হেলো ক্যাটাগরিতে আছে, এটাই আসলে। তো এটা এইভাবে আসলে আমরা করতে পারবো। অ্যান্ড লাস্ট একটা জিনিস আমি দেখাবো যে এই প্রত্যেকটা টাক্সে আমি এডিটে ক্লিক করে যাতে আমি এটা আপডেট করতে পারি।